মালদাতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও আজ সোমবার 17 জুন পালিত হলো ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের এই উৎসব বকরি ঈদ বা কুরবানির ঈদ নামে পরিচিত। মুসলিম ক্যালেন্ডারের জুলহিজ্জা মাসের 10 তারিখে পালিত হয় ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিনে আল্লাহর নামে ছাগল, ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে। ঈদুল আজহায় কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হযরত ইব্রাহিমের সঙ্গে জড়িত। ইসলাম ধর্মাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হযরত ইব্রাহিমের কোনো সন্তান ছিল না। তিনি সর্বদা আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন। এরপর তার পুত্র সন্তান হয়, তার নাম রাখেন ইসমাইল। নবী হযরত ইসমাইলকে খুব ভালোবাসতেন, কখনো ছেলেকে চোখের আড়াল করতেন না। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন ইব্রাহিম স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা তার কাছে তার সবথেকে প্রিয় জিনিসটা চাইছেন। ইব্রাহিমের কাছে সবথেকে প্রিয় ছিল তার ছেলে, তাই ছেলেকেই তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন। ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজে আসলে এর মধ্যে দিয়ে ইব্রাহিমের ধৈর্য বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ। এরপর থেকেই মুসলিম ধর্মে কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয়। কথায় কিভাবে এই দিনটি পালন করলেন? আজকের দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন। আমরা সকলে এই কাটিকান্দর ঈদগাহ ময়দানে এসে ঈদগাহে এসে আমরা আবার নামাজ খুব সুন্দরভাবে আদায় হলো। যাই হোক, ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে পালন করলাম। এরপরে আমাদের যেটা করণীয় ইনশাল্লাহ করব। এটা হচ্ছে আপনার কাটিকান্দর ঈদগাহ ময়দান। খুব সুন্দরভাবে হলো আর কি, নামাজের মাধ্যমে নামাজ আদায় করে থাকি 2 রাকাত, খুব সুন্দরভাবে হলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মৌলানা কৌশল আলম, কাটিকান্দর জামা মসজিদের ইমাম এই গ্রামে। আমাদের কাটিকান্দর ঈদগাহ ময়দান, এখানে আজকে ঈদুল আজহা। আমরা সবাই সমবেতভাবে সমস্ত গ্রামের মানুষ এখানে আমরা নামাজ পড়লাম। নামাজের পরে আল্লাহর উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে, সেখানে আমরা এবার যাব। আমাদের যে আজকের এই বিশেষ দিন ঈদুল আজহা, আমরা যে চতুষ্পদ জন্তু আজকে আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করি, মাংস বা রক্ত যেটা আছে সেটা তো আল্লাহর কাছে যাবে না, কিন্তু আমরা মুসলমান হিসাবে যে আমাদের তাকওয়া অর্থাৎ আল্লাহর প্রতি যে আমাদের ভীতি, অর্থাৎ আল্লাহর আমাদের প্রতি যে সে সমস্ত ইনস্ট্রাকশন বা আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেগুলো সব মেনে চলা, এবং আল্লাহ রসুল এবং তার যে কিতাব এই সমস্তকে মেনে চলা, সেই যে আদেশ সেটা আমরা মেনে চলছি। এবং এই যে কুরবানির যে মাংস নিজে খাওয়া এবং অন্যদেরকে খাওয়ানোর যে আদেশ আছে সেটা আমরা সবাই মিলে পালন করব। বিশেষ করে যারা যাঞ্চাকারী এবং অযাঞ্চাকারী, অর্থাৎ কেউ হয়তো দিতে পারছে না আজকের দিনে কুরবানি, তাদেরকে আমাদের বাড়িতে মাংস পৌঁছে দিতে হবে। কেউ নিজের থেকে এসে চায়, আবার কেউ চায় না, অর্থাৎ যারা ধৈর্য ধারণকারী আছে তাদেরকেও তাদের বাড়িতে আমাদের পৌঁছে দেওয়া, এবং সবাই মিলে, অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা শুধু না, সবাইকে বাড়িতে যেন আজকে সমানভাবে সেরকম ভালো খাবার দাবার হয় সেটা আমাদের সকলকে ধ্যান রাখতে হবে। সেই উদ্দেশ্যেই আমরা এই কুরবানি করি, সেটা এবারও সম্ভব হয় ইনশাআল্লাহ।